আপনি রাস্তায় বের হলেন আর মানুষ এসে আপনাকে এসে ছুরি মেরে দিয়ে গেল, আপনি শেষ হয়ে গেলেন, আপনার শেষ করে দিল। আসলে এই দেশে কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের আপনার কারো নিরাপত্তা নাই এই দেশে। এই দেশের সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই দেশের সরকার জনগণকে নিরাপত্তা দিতে পারে নাই, কোনো সরকারই পারে না। এখন বর্তমান সরকারও পারে না, আগের সরকারও পারে নাই। আমার জন্মের পর থেকে দেখি নাই যে সরকার কোনো জনগণের জন্য কিছু করছে। রাস্তাঘাট করে, উন্নয়ন করে, কিন্তু উন্নয়নের নামে চুরি চামারি করে। এই যে দেখেন কিছুদিন আগে যে একটা লোক দেখতে পাচ্ছেন, সে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল, তারা ছুরিঘাত করছে। অর্থাৎ অনেকেই ছিলেন, খুবই ভাইরাল হয়েছিল এই মহিলাটা। এই যে হকারদেরকে নিয়ে, যখন হকারদেরকে বৈধ লাইসেন্স দিল সরকার, তখন আর কি ঢাকাকে হকার মুক্ত করার জন্য এই মহিলা একমাত্র ঢাকার ভিতরে আন্দোলন করছিল। অর্থাৎ একটা কার্ড নিয়ে, মানে প্লে কার্ড নিয়ে নামছিল। সেই সুবাদে সবাই হয়তো চিনেন। সেই মহিলা আর কি করলো, ছুরিঘাত করলো। কারা করছে? 100% হকাররা, কারণ সে তো হকারদের বিরোধিতা করছিল। তো হকাররাই তো এই পিছনে জড়িত, এটা মানতে হবে। কারণ হকার ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেইভাবে হোক তারাই জড়িত এটা। তাহলে আমরা কি বুঝলাম? আসলে হকাররা কিন্তু আমাদেরকে সেফটি দেয় না। ওই সময় কিন্তু হকাররা বলছে যে তারা চোর ধরে, ডাকাত ধরে, ছিনতাই হয়, ছিনতাইকারী ধরে, কিন্তু আসলে হকাররা কিন্তু কিছুই ধরে না। এই প্রমাণ মানলে হচ্ছে যে এই যে লোকটা, সে কিন্তু হকারদের বিরুদ্ধে কথা বলছে বিধায় তাকে ছুরিঘাত করা হলো। অতএব এই যে রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি, চুরি যা হয়, এর পিছনে হকারদের মদত থাকে, হকারদেরকে টাকা দেওয়া হয় হয়তো। কারণ এছাড়া অন্য কোনো কিছু দেখি না। হকারদের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য হকাররা তারে শেষ করে দিতে চাইছিল হয়তো, অথবা ভয় দেখাতে চাইছে। যাই হোক, এদেশে আসলে কোনো নিরাপত্তা নাই। এই যে একটা ঘটনা ঘটলো, এর কোনো বিচার হবে না।